স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে একটি গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। আপনারা সকলেই অবগত আছেন যে 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে নৌবাহিনী যাত্রা শুরু হয়েছে কালের পরিক্রমায়, এটি একটি সুদক্ষ, যুগোপযোগী এবং ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সুদক্ষ স্পেশাল ফোর্স এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামাদি সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আত্মপ্রকাশ করেছে একটি সক্ষম ও প্রতিরক্ষামূলক ফোর্স। শুধু প্রতিরক্ষামূলক কার্যক্রম নয়, আমাদের যে সুবিশাল ব্লু ইকোনমি, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বিভিন্ন সময়কালীন আমাদের ইট টু সিভিল পাওয়ার আওতায় সিভিল প্রশাসনকে সহায়তা প্রদান, বাংলাদেশের জাতীয় সামুদ্রিক যে সম্পদ আছে পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় আমাদের দৈনন্দিন অপারেশন এবং দুর্যোগকালীন বিভিন্ন মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে ভূয়সী প্রশংসা লাভ করেছে। আর এই সকল কার্যক্রম সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি নামে পরিচিত, পাশাপাশি আমাদের অভিভাবকবৃন্দ, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের জনগণকে এই সম্পর্কে আলোকপাত করার জন্য আমরা প্রতি বছরের না এবারও স্বাধীনতা দিবসে আমাদের এই যুদ্ধজাহাজ সমূহগুলোকে সবার জন্য উন্মুক্ত করেছি। আপনারা সকলে জেনে খুশি হবেন যে বাণিজ্য পদ্মা আমাদের এই বরিশালে এসেছে। এটি বাংলাদেশে নির্মিত, আমাদের দেশে তৈরি সর্বপ্রথম যুদ্ধজাহাজ। সো এই সম্পর্কে আলোকপাত করার জন্য আমি আশা করছি আজকে এই পরিদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম, পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ আমাদের এই নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও বেশি সচেতন হবে এবং আমাদের এই কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদেরকে আরও সহায়তা করবে। আমাদের খুলনা শিপইয়ার্ডে নির্মিত একটি পেট্রোল ক্রাফট, এটির আমরা আমাদের এই যে সমুদ্র সীমার পাশাপাশি আমাদের মংলা পোর্ট, আমাদের সুবিশাল সুন্দরবন, এরপরে আমাদের এই মৎস্য যে সম্পদ আছে এগুলো রক্ষার জন্য এই জাহাজটি বিভিন্ন সময় ডিপ্লয় হচ্ছে এবং আমরা কাজ করে যাচ্ছি। এই জাহাজে আমাদের সকল ধরনের আধুনিক সরঞ্জামাদি, স্পেশালি আমাদের যে গানসমূহ রয়েছে এগুলো অ্যান্টি সারফেস এবং অ্যান্টি এয়ার, দুই ধরনেরই টার্গেটে লক্ষ্যভেদ করতে সক্ষম এই জাহাজটি। আর পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে আমাদের যেই নদীমাতৃক যে এরিয়াগুলো আছে এসব এলাকায় এই জাহাজগুলো আমরা ডিপ্লয় করা হয়ে থাকে।